আসসালামু আলাইকুম আন্টি, আমার 3000 টাকা দেন তো। 1500 টাকা আমার মাসিক হাত খরচ আর 1500 টাকা আমার কলেজের ফি। আরে তুমি আমার কাছে টাকা চাচ্ছ কেন? আচ্ছা সমস্যা নাই, 1500 টাকা দেন, আমি কয়টা বই কিনবো আমার। আরে আজব তো, তুমি তোমার বাবা মার কাছে টাকা চাও, আমার কাছে চাচ্ছ কেন? আচ্ছা ওই করেন, 500 টাকা দেন, কলেজে পিকনিক আছে। আরে আমি তোমার আত্মীয় না, তোমার বাবা মা না, তুমি আমার কাছে টাকা চাচ্ছ কেন? আর প্রতিবেশীর কাছে কেউ টাকা চায়? এইটাই আমি আপনার এতদিন বোঝানোর চেষ্টা করি। এইবার আপনি আইছেন লাইনে। এই যে আপনি এখন যে করছেন, আপনি আমার প্রতিবেশী মনে করে দেখেন। যখন গার্জিয়ান সাজেন, আমার বাপ মা সাজেন, সাইজে কোন দোকানে বসলাম, কোথায় ঘুরতে গেলাম, কোন বন্ধুর সাথে চললাম, এলাকার কোন টুম্পার সাথে কথা কইতে গেলাম, এগুলা খোঁজ খবর রাখেন, তখন আপনার মনে থাকে না? আর যেহেতু জোর করে গার্জিয়ান সাজতে আসেন, তাহলে আমার মাসিক ভরণ পোষণ দেন, আমার কলেজের বেতন দেন, পিকনিকের টাকা দেন, আমার পকেট খরচ দেন, আমার দত্তক নেন আপনি। আচ্ছা বাবা থাক, আমার ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, এর পরের দিন যেদিন শুনবো যে আপনি গিরিঙ্গি বাজাইছেন, এদিক ওদিক খোঁজ খবর নিয়ে কার সাথে চললাম, কি করলাম, এসব নিয়ে যখন গিরিঙ্গি বাজাবেন আমার বাপমার কাছে, একদম সোজা গাট্টি বস্তা নিয়ে আপনার ঘরে চলে আসবো। এই জায়গাটায় থাকবো, আপনার দত্তক নেওয়া লাগবে আমারে। মনে থাকে জানো কথাটা? আসসালামু আলাইকুম।